আচ্ছা, আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টরস অফ এ ম্যাট্রিক্স সে সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি। আচ্ছা, ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, একটা এন বাই এন ম্যাট্রিক্স। তো সেই স্কোয়ার ম্যাট্রিক্সের প্রত্যেকটা ডায়াগোনাল এন্ট্রি থেকে ধরো আমি কোনো একটা ভ্যারিয়েবলকে বাদ দিয়ে দিলাম। অর্থাৎ আমি সেই ভ্যারিয়েবলটা যদি এক্স হয়, তাহলে আমি এ মাইনাস এক্স ইন্টু দ্য আইডেন্টিটি এই ম্যাট্রিক্সটাকে কনসিডার করছি। এবারে এই ম্যাট্রিক্সটার আমি যদি ডিটারমিনেন্ট নিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই একটা পলিনোমিয়াল পাবো ইন এক্স, যার ডিগ্রি হবে এন। এই পলিনোমিয়ালটাকেই আমরা বলি এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এবং এই যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পেলাম, যেটা আমরা পাচ্ছি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন থেকে, যেখানে আই এন হচ্ছে এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমি যদি জিরোর সাথে ইকুয়েট করি, তাহলে আমি কি পাচ্ছি? আমি একটা ইকুয়েশন পাচ্ছি যে দিস পলিনোমিয়াল ইজ ইকুয়াল টু জিরো। দিস ইজ এন ইকুয়েশন ইন এক্স। এই ইকুয়েশনটাকে আমরা বলছি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যেমন ধরো, আমি যদি এই ম্যাট্রিক্সটা নিই, একটা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স, যার এন্ট্রিগুলো তোমরা দেখতে পাচ্ছ 1 - 1 0, 1 2 - 1 3 2 - 2 ইত্যাদি ইত্যাদি। তো এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বার করতে গেলে আমাকে যেটা করতে হবে, যে এর যে তিনখানা ডায়াগোনাল এন্ট্রি আছে, মানে 1 1 পজিশন, 2 2 পজিশন আর 3 3 পজিশন, প্রত্যেকটা থেকে এক্স বাদ দেব। হ্যাঁ, এক্স এই ভ্যারিয়েবলটাকে বাদ দেবো। তার মানে বেসিক্যালি আমি যে ম্যাট্রিক্সটা কনসিডার করছি সেটা হচ্ছে এ মাইনাস এক্স ইন্টু আই থ্রি, যেখানে আই থ্রিটা হচ্ছে 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কোন ম্যাট্রিক্স? সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সটা। হুম, দেখো 1 - এক্স হয়ে গেছে, 2 - এক্স হয়ে গেছে, আর এখানে -2 ছিল, -2 - এক্স হয়ে গেছে। আর বাকিগুলো সব সেম আছে। সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স এ মাইনাস এক্স আই থ্রি। তিনটে ডায়াগোনাল এলিমেন্ট থেকে শুধু এক্স বাদ গেছে। সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স এ মাইনাস এক্স আই থ্রি। এবার আমি যেটা বললাম, যে এর যদি আমি ডিটারমিনেন্ট নিই, ডিটারমিনেন্ট নিলে আমি একটা পলিনোমিয়াল পাবো ইন এক্স, যার ডিগ্রিটা হবে এন। তো এখানে এন হচ্ছে থ্রি। সো আমি এর ডিটারমিনেন্ট নিলে একটা পলিনোমিয়াল পাবো ইন এক্স, যার ডিগ্রিটা হবে থ্রি। তো আমি যদি ক্যালকুলেট করি, আমি দেখতে পাবো যে এক্ষেত্রে যে পলিনোমিয়ালটা পাচ্ছি সেটা হলো এই পলিনোমিয়ালটা, -x³ + x² + x - 1। দিস ইজ দ্য পলিনোমিয়াল আই এম গেটিং ফ্রম দিস ডিটারমিনেন্ট অফ a - xi3। তাহলে এইটাই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আর তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? দিস পলিনোমিয়াল ইজ ইকুয়াল টু জিরো। এবার এটাকে আমি যদি ফ্যাক্টরাইজ করি, মানে প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস হিসেবে লিখি, তাহলে আমি যেটা পাবো যে এই দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট হিসেবে আমি এদেরকে লিখতে পারবো, তাই তো? তো তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে যে 1 - x * x² - 1 ইজ জিরো। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর দিস ম্যাট্রিক্স। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা এন বাই এন ম্যাট্রিক্স আমি যদি নিই, তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আমি ওইভাবে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটা ডায়াগোনাল এন্ট্রি থেকে এক্স বাদ দিচ্ছি, এবং তার ডিটারমিনেন্টটা বার করছি, এবং সেটা আমি পাচ্ছি একটা এন ডিগ্রি পলিনোমিয়াল ইন এক্স। তো এন ডিগ্রি পলিনোমিয়াল ইন এক্স এর যে জেনারেল ফর্মটা সেটা কি? সেটা হচ্ছে এরকম: c0 + c1x + c2x², এরকম করে করে cn x⁴n পর্যন্ত। যেখানে c0 c1 c2 cn গুলো কি? এগুলো হচ্ছে এক একটা স্কেলার। যেমন তুমি যদি এখানে দেখো, এই যে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পেয়েছিলাম, এখানে c0টা হচ্ছে -1, c1টা হচ্ছে 1, কেননা 1 ইন্টু এক্স, c2টা হচ্ছে 1 1 ইন্টু x², আর c3টা হচ্ছে -1, বিকজ -1 ইন্টু x³। তো এটা আমরা খুব সহজে চেক করতে পারি যে cnটা হবে -1 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ x⁴n এর যেটা কোএফিসিয়েন্ট সেটা হবে -1 হোল টু দি পাওয়ার n। তো তার মানে এই যে ম্যাট্রিক্সের সাইজটা সেটা যদি ইভেন হয়, তাহলে x⁴n এর কোএফিসিয়েন্ট হবে 1। আর ম্যাট্রিক্সের সাইজটা যদি অড হয়, যেমন এখানে 3x3 ম্যাট্রিক্স একটা নিয়েছি, তাহলে x³ মানে x⁴n, যেটা হাইয়েস্ট পাওয়ার অফ x, তার কোএফিসিয়েন্ট হবে -1, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। সো কোএফিসিয়েন্ট অফ x⁴n ইজ -1 হোল টু দি পাওয়ার n। অ্যান্ড হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম? এই যে পলিনোমিয়াল যেটা বেরোচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তার কনস্ট্যান্ট টার্মটা কি হবে? তার কনস্ট্যান্ট টার্মটা হবে এর ডিটারমিনেন্টটার সঙ্গে সমান। কেন এটা হচ্ছে? দেখো, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আমি কিভাবে পাচ্ছি? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পাচ্ছি ডিটারমিনেন্ট অফ a - xin করে, তাই তো?
তো এখন ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন হচ্ছে তার মানে এই পলিনোমিয়ালটা। তাহলে এই ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন যদি এটার সাথে সমান হয়, তাহলে বোথ সাইডে আমি যদি এক্স এর ভ্যালু 0 পুট করে দিই, তাহলেও বোথ সাইড সেম থাকবে। এবার দেখো এখানে তুমি যদি 0 পুট করে দাও, এই জায়গাটা ভ্যানিশ করে থাকবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকবে? ডিটারমিনেন্ট অফ এ। আর রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকবে? দেখো এক্স বিশিষ্ট যে রাশিগুলো সবকটা ভ্যানিশ করে যাবে, শুধু এই কনস্ট্যান্ট টার্মটা পড়ে থাকবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে তুমি যদি এক্স ইকুয়াল টু 0 পুট করো, তুমি লেফট হ্যান্ড সাইডে পাবে ডিটারমিনেন্ট অফ এ, আর রাইট হ্যান্ড সাইডে পাবে c0। সো দ্য কনস্ট্যান্ট টার্ম ইন দিস ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইজ ডিটারমিনেন্ট অফ এ। তো তার এখানে এখানে কি বেরিয়েছিল? এখানে আমার কনস্ট্যান্ট টার্মটা বেরিয়েছিল -1। সো তুমি যদি ক্যালকুলেট করে দেখো, তুমি দেখতে পাবে যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা হবে -1। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যে এই cn-1 যেটা মানে লাস্ট বাট ওয়ান যে টার্মটা, অর্থাৎ এক্স এর হাইয়েস্ট পাওয়ারের ঠিক আগের পাওয়ারের যে কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা cn-1 বলছি, সেটার সঙ্গে ম্যাট্রিক্সটা ট্রেসের একটা সম্পর্ক আছে। ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম। তো cn-1টা হবে -1 হোল টু দি পাওয়ার n-1 ইন্টু ট্রেস অফ এ। যেমন এখানে তুমি যদি দেখো, এখানে ট্রেস অফ এটা কত? ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম। ট্রেস অফ এটা হচ্ছে 2 -2 1, মানে যোগ করলে তুমি 1 পাচ্ছ। হ্যাঁ, আর এখানে তুমি কি পাচ্ছ? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা cn-1, সেটাও হচ্ছে 1। তাহলে -1 হোল টু দি পাওয়ার n-1, ট্রেসে বলেছিলাম nটা 3, তো 3 - 1 is 2, সো -1 হোল স্কোয়ার ইজ 1, সো 1 ইন্টু ট্রেসে। দেখো ঠিক সেটাই তুমি পাচ্ছ, এখানে ট্রেসে এটা বেরিয়েছিল 1, এখানেও তোমার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা বেরোচ্ছে 1। আচ্ছা, এবারে এই ম্যাট্রিক্স এবং তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যাই বলো, তার সম্পর্কে একটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা হচ্ছে কেলি হ্যামিল্টন থিওরেম। দুজন ম্যাথমেটিশিয়ানের নামে এটা নামাঙ্কিত, একজনের নাম কেলি, একজনের নাম হ্যামিল্টন। সেটা কি? সেটা বলছে যে তুমি যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নাও, তার তো একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বেরোবে। যদি ম্যাট্রিক্সের সাইজ n হয়, তাহলে তুমি একটা পলিনোমিয়াল ইন এক্স পাবে যার ডিগ্রিটা হবে n। তো সেটা ইকুয়াল টু 0 তুমি যদি করো, তাহলে সেটাকে আমরা বলছি, যেটা বললাম, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো মজার ব্যাপার হচ্ছে, এটা প্রুফ করা যায় যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে তুমি যে ধরো এ একটা ম্যাট্রিক্স নিয়েছো, আর তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা ধরো পেয়েছো এইটা c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস cnxn, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? দিস ইকুয়াল টু 0। তো এখানে তুমি যদি এক্স এর জায়গায় এ বসিয়ে দাও, এ ম্যাট্রিক্সটাকে বসিয়ে দাও, আর যেটা কনস্ট্যান্ট টার্ম আছে c0, সেই c0 এর বদলে যদি c0 ইন্টু in বসিয়ে দাও, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বসিয়ে দাও, তাহলে কি পাবে? তুমি একটা একটা এক্সপ্রেশন পাচ্ছ ইনভলভিং ডিফারেন্ট পাওয়ার্স অফ এ। তার মানে এটা একটা ম্যাট্রিক্স পাচ্ছ, কেননা এ ইজ আ n বাই n ম্যাট্রিক্স, আইডেন্টিটি in ইজ এন n বাই n ম্যাট্রিক্স, এ স্কোয়ার ইজ অলসো এন n বাই n ম্যাট্রিক্স, এরকম করে এ টু দি পাওয়ার n ইজ অ্যান n বাই n ম্যাট্রিক্স, এবং সেগুলোকে যোগ করে তুমি যেটা পাচ্ছ সেটাও একটা n বাই n ম্যাট্রিক্স। তো মজার ব্যাপার হচ্ছে যে এখানে যেমন এইটা 0 দিচ্ছে, এখানেও তেমনি এই এক্সপ্রেশনটা যেখানে তুমি এক্স এর জায়গায় এ বসিয়ে পেয়েছো, সেটাও কিন্তু তোমাকে 0 ম্যাট্রিক্স দেবে। 0 ম্যাট্রিক্স অফ সাইজ n, মানে n বাই n ম্যাট্রিক্স, যার প্রত্যেকটা এলিমেন্ট 0, সেই ম্যাট্রিক্সটা দেবে। সো তার কথার কথা বলছি যে সরি, একটা ডিস্টারবেন্স হয়েছিল লাইনে। যেটা বলছিলাম যে কেলি হ্যামিল্টন থিওরেম বলছে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে একটা ম্যাট্রিক্স এ আছে, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যদি c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস cnxn ইকুয়াল টু 0 হয়, তাহলে ইন আ ওয়ে এই ইকুয়েশনটার একটা রুট হবে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। কি অর্থে রুট হবে? যে তুমি যদি এখানে এক্স এর বদলে এ বসিয়ে দাও, অর্থাৎ এক্স এর বদলে এ, এক্স স্কোয়ারের বদলে এ স্কোয়ার, এরকম করে এক্স টু দি পাওয়ার এন এর বদলে এ টু দি পাওয়ার এন, আর কনস্ট্যান্ট টার্ম যেটা রয়েছে c0, তার বদলে যদি c0 ইন্টু in বসিয়ে দাও, তাহলে দিস এক্সপ্রেশন
উইল বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। তুমি দেখো বাঁদিকেরটা তো একটা ম্যাট্রিক্স, কেননা এগুলো প্রত্যেকটাই একটা করে এন বাই এন ম্যাট্রিক্স হচ্ছে, C1a C2a স্কোয়ার CNN, C0in-টাও তাই, তাহলে তাদের যোগফলটাও একটা এন বাই এন ম্যাট্রিক্স হবে। সো এই এন বাই এন ম্যাট্রিক্সটা কোনটা হবে? এই এন বাই এন ম্যাট্রিক্সটা হবে দ্য এন বাই এন জিরো ম্যাট্রিক্স। ওকে, সো এই অর্থে তুমি বলতে পারো যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ইজ অ্যাকচুয়ালি এ রুট অফ ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যেমন ধরো এইখানে এই যে ম্যাট্রিক্সটার উদাহরণটা দিয়েছি, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে -x³ + x² + x - 1 = 0। এবার এখানে আমি তাহলে তা যদি করি যে ধরো x এর জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা থেকে আমি কি এক্সপ্রেশন পাবো? -a³ + a² + a - 1 এর বদলে বসে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ I3। তাহলে দিস উইল গিভ মি দ্য জিরো ম্যাট্রিক্স অফ সাইজ 3/3। সো -a³ + a² + a - I3 will be equal to the zero matrix of size 3. Okay, so in this way every matrix satisfies its own characteristic equation. তো এই কেলি হ্যামিল্টন থিওরেমের সাহায্যে আমরা কিন্তু একটা ম্যাট্রিক্সের ইনভার্স খুব সহজে বার করে ফেলতে পারি এই ধরনের এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সাহায্যে। তার কারণ কি? দেখো, ধরো এ হচ্ছে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স রয়েছে, তাহলে তার ইনভার্স রয়েছে। এবার ইনভার্সটা আমরা এমনিতে কি করে বার করতে হয় সেটা আমরা জানি, বাট সামটাইমস ইট বিকামস ভেরি cumbersome because calculation is very long and tedious. তো কেলি হ্যামিল্টন থিওরেমের সাহায্যে দেখো আমরা একটা জিনিস করতে পারি, যে এই এ ম্যাট্রিক্সটার আমরা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করে নিই, ধরো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বেরোলো এইটা, C0 + C1x + C2x² এরকম করে করে CnX⁴n = 0। তাহলে কেলি হ্যামিল্টন থিওরেম কি বলছে? কেলি হ্যামিল্টন থিওরেম বলছে এখানে তুমি যদি C0 এর জায়গায় C0in বসিয়ে দাও, আর বাকি সবকটায় x এর জায়গায় তুমি যদি a বসিয়ে দাও, তাহলে দ্যাট ম্যাট্রিক্স উইল বি ইকুয়াল টু দ্য জিরো ম্যাট্রিক্স, তাই তো? অর্থাৎ আমরা পাচ্ছি এইটা C0in + C1a + C2a² এরকম করে করে CnA⁴n উইল বি দ্য জিরো ম্যাট্রিক্স। তা এবারে আমরা যদি a বিশিষ্ট অংশটাকে একদিকে রাখি, আর যে অংশটা a নেই অর্থাৎ এই C0in সেটাকে একদিকে রাখি, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি যে মাইনাস অফ দিস হোল থিং সবকটাকে একদিকে নিয়ে চলে গেছি, C1a + C2a² + CnA⁴n is equal to this thing C0in। ওকে, C0 into the identity matrix। আচ্ছা, এবার C0টা যেহেতু নন জিরো, কেন নন জিরো? তার কারণ C0টা কি বললাম? ডিটারমিনেন্ট অফ এ। আর এটা যেহেতু এখানে ইনভার্টিবল বলে দিয়েছি, তাহলে তার ডিটারমিনেন্টটা নন জিরো। তো C0 ইজ নন জিরো। আর C0টা যেহেতু নন জিরো, তার ইনভার্স এক্সিস্ট করে। আর ইনভার্স এক্সিস্ট করে মানে আমি বোথ সাইডে তার ইনভার্স দিয়ে গুণ করে দিতে পারি। বোথ সাইডে তাহলে C0 ইনভার্স দিয়ে গুণ করলে আমি কি পাবো? ডান দিকে পড়ে থাকবে শুধু in, আর বাঁদিকে পড়ে থাকবে এই -C0 ইনভার্স ইন্টু দিস থিং। এবার দেখো এখানে এই যে এক্সপ্রেশনটা রয়েছে প্রত্যেকটা টার্মে a রয়েছে, তাহলে আমি একটা a কমন নিয়ে নিতে পারি। তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই, a কমন নিলে বাকি কি পড়ে থাকছে? -C0 ইনভার্স হোল ইন্টু, এখানে a থেকে একটা a কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে a² থেকে একটা a কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে? a। এরকম করে এখানে a⁴n ছিল, সেখান থেকে একটা a কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকবে a⁴n-1। সো a ইন্টু দিস থিং। এবার a ইন্টু দিস থিং হচ্ছে আইডেন্টিটি, তার মানে এইটা কি? এইটা হচ্ছে a এর ইনভার্স। তাহলে a এর ইনভার্স কত? a এর ইনভার্স হচ্ছে -C0 ইনভার্স ইন্টু C1in + C2a এরকম করে করে CnA⁴n-1। তো দেখো এইটা কিন্তু অনেক সময়ই খুব সহজ হয়, রাদার দ্যান চেকিং দ্য ডিটারমিনেন্ট অ্যান্ড কোফ্যাক্টরস ইত্যাদি ইত্যাদি। তার থেকে এই জিনিসটা ক্যালকুলেট করা অনেক সহজ, একটা ম্যাট্রিক্সের পাওয়ার ক্যালকুলেট করা। একটা উদাহরণ দেখাই, যেমন ধরো আগের যে ম্যাট্রিক্সটা দেখালাম তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি ছিল? সেটা ছিল এইটা, -x³ + x² + x - 1 = 0। তাহলে কেলি হ্যামিল্টন থিওরেম থেকে আমরা আগেও যেটা দেখিয়েছি যে আমরা পেলাম -a³ + a² + a - I3 = জিরো ম্যাট্রিক্স। একই কাজ তাহলে আমরা করি, আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে একদিকে রেখে দিই, বাকিগুলোকে একদিকে রেখে দিই। তাহলে আইডেন্টিটিটা এদিকে চলে গেল, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু -a³ + a² + a। এবারে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট 1 আছে, সো আমাদের কোনো অসুবিধা নেই, C0টা 1ই আছে অলরেডি, আমাদের কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না। বাট এখানে এই যে তিনটে এলিমেন্ট আছে, তিনটেতেই a আছে, সো আই ক্যান টেক a অ্যাজ কমন। তাহলে a কমন নিলে ভেতরে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে a², এখানে থাকবে +a, আর এখানে থাকবে a থেকে a চলে গেলে থাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স ইনটু a হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে দিস থিং ইজ দ্য ইনভার্স অফ এ, এই -a² + a + I3। তাহলে এই ইনভার্সটা কত? এই ইনভার্সটা হচ্ছে -a² + a + আইডেন্টিটি।
তাহলে দেখো তোমার শুধু ম্যাট্রিক্সটাকে একবার স্কোয়ার করলেই হয়ে যাবে। স্কোয়ার করে তার নেগেটিভের সঙ্গে একবার ম্যাট্রিক্সটা যোগ করবে, একবার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা যোগ করবে। ইট ইজ ফার মোর ইজিয়ার টু ক্যালকুলেট দেন টু ক্যালকুলেট দ্য ডিটারমিনেন্ট অ্যান্ড ইয়োর কোফ্যাক্টরস এন্ড এভরিথিং, তাই না? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এরকম একটা অঙ্ক কিন্তু আসেই। সো এই জিনিসটা খুব ভালো করে দেখে নাও। আচ্ছা, এবার আসি আইগেন ভ্যালুর কথায়। আইগেন ভ্যালু কাকে বলে? ধরো একটা ম্যাট্রিক্স আছে, তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কাকে বলে আমি বললাম, ধরে নাও সেটা হচ্ছে পিএক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে পিএক্স ইকুয়াল টু জিরো। এবার এটা তো একটা পলিনোমিয়াল ইকুয়েশন, যার তো একটা রুট থাকতে পারে, থাকতে পারে নাও থাকতে পারে, অনেক সময় থাকে না। তুমি যদি আরে কনসিডার করো হয়তো কমপ্লেক্স রুট থাকতে পারে, বাট যদি থাকে তাহলে সেই রুটকে আমরা বলি যে ইট ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট গুলো, একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট, সেই যে কোনো রুটকে আমরা বলি যে ইট ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ। যেমন ধরো এইটা, এই আগের ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বেরোচ্ছে এইটা। হ্যাঁ, তো এর রুট কারা কারা? এর রুট হচ্ছে, একটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে প্লাস ওয়ান, আরেকটা মাইনাস ওয়ান। কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে তুমি কি লিখতে পারো? এক্স প্লাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারো, তাই তো? সো ইউ আর গেটিং থ্রি রুটস, তার মধ্যে একটা রিপিটেড, ওয়ানটা রিপিট হয়েছে দুবার, আর মাইনাস ওয়ান। ওকে, সো দিস আর দ্য আইগেন ভ্যালুস ফর দিস ম্যাট্রিক্স। সো ইন জেনারেল যেটা হয় যে একটা যদি তুমি এন বাই এন ম্যাট্রিক্স নাও, তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা একটা এন ডিগ্রি পলিনোমিয়াল হয়। এবং তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি? অ্যান এন ডিগ্রি পলিনোমিয়াল ইজ ইকুয়াল টু জিরো। তো ফিল্ডটা যদি অ্যালজেব্রিক্যালি কমপ্লিট ফিল্ড হয়, যেমন ধরো কমপ্লেক্স নাম্বারস, সেখানে তার এন খানাই রুট থাকবে। সো ইউ উইল হ্যাভ এন আইগেন ভ্যালুস। বাট এই এন আইগেন ভ্যালু প্রত্যেকটা যে ডিস্টিংক্ট হবে সেটা নাও হতে পারে। আর সেম আইগেন ভ্যালু রিপিট করতে পারে। যেমন এখানে এখানে 3 বাই 3 ম্যাট্রিক্স, সুতরাং তিনখানা আইগেন ভ্যালু পাচ্ছ, কিন্তু তার মধ্যে একটা রিপিটেশন আছে, ওয়ান হ্যাজ বিন রিপিটেড। ওকে, আচ্ছা, আর যেটা বলছিলাম যে অনেক সময় যেটা হয় যে তুমি যদি আরে কনসিডার করো, সেখানে সবসময় এন খানা আইগেন ভ্যালু নাও থাকতে পারে। ইনফ্যাক্ট কোনো আইগেন ভ্যালুই না থাকতে পারে, আইগেন ভ্যালুগুলো হয়তো কমপ্লেক্স হয়ে গেল। যেমন ধরো এই ম্যাট্রিক্সটা বি, জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো, এর তুমি যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ক্যালকুলেট করো, তুমি বেরোবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, রুট কি কি? আই আর মাইনাস আই। তো আই মাইনাস আই কে তুমি টেকনিক্যালি বলতে পারো এদের আইগেন ভ্যালু, কিন্তু আইগেন ভ্যালু গুলো তাহলে কিরকম? তাহলে কমপ্লেক্স আইগেন ভ্যালু। তাহলে তুমি যদি আরে কনসিডার করো তাহলে কিন্তু এর কোনো আইগেন ভ্যালু নেই, কিন্তু তুমি যদি সি তে কনসিডার করো তাহলে এর দুখানা আইগেন ভ্যালু আছে, অ্যাজ ইউজুয়াল আই এবং মাইনাস আই। এখানে কতগুলো রেজাল্ট আছে, আমি জাস্ট রেজাল্ট গুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের সবকটা আইগেন ভ্যালু প্রোডাক্ট তার ডিটারমিনেন্টের সঙ্গে সমান হয়। ওকে, যেমন এখানে এখানে তিনটে আইগেন ভ্যালু কি কি আছে? ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, গুণ করলে কি হবে? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দ্য ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স। ওকে, আরেকটা হচ্ছে যে ম্যাট্রিক্স ইজ নন ইনভার্টিবল ইফ অ্যান্ড অনলি ইফ জিরো ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্যাট ম্যাট্রিক্স। এটা থেকেই ফলো করে যাচ্ছে। দেখো, যদি ইনভার্টিবল না হয় তাহলে ডিটারমিনেন্টটা জিরো। আর ডিটারমিনেন্টটা কার সাথে সমান? প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস এর সাথে 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 সমান। এবার প্রোডাক্টটা যদি জিরো হয় তাহলে একটা অন্তত জিরো হবেই। হ্যাঁ, কোনো জিনিসের প্রোডাক্ট যদি জিরো হয় তার মধ্যে একটা তো অন্তত জিরো হবেই। কতগুলো নন জিরো জিনিসের প্রোডাক্ট তো জিরো হতে পারে না, রিয়েল নাম্বারে বা কমপ্লেক্স নাম্বারে। সুতরাং একটা আইগেন ভ্যালু জিরো। ওকে, সুতরাং নন ইনভার্টিবল হলে অন্তত একটা আইগেন ভ্যালু জিরো। উল্টোটাও সত্যি, যদি জিরো একটা আইগেন ভ্যালু হয় তাহলে ডিটারমিনেন্টটা জিরো, কারণ প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু জিরো। আর ডিটারমিনেন্ট যদি জিরো হয়, ম্যাট্রিক্সটা নন ইনভার্টিবল। আরেকটা কথা বলি যে একটা তুমি যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স নাও, ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কারা হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো হবে এক্স্যাক্টলি ওর ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো, সেগুলোই হবে ওর আইগেন ভ্যালু। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কারা? প্রত্যেকটা আইগেন ভ্যালুই হচ্ছে ওয়ান, এবং সেটা রিপিট করবে এন টাইমস যদি এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স নাও। ভেরাস জিরো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে সবকটা জিরো, কেননা প্রত্যেকটা এন্ট্রি সেখানে জিরো। আরেকটা কথা বলি যে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স ধরো এ আছে, এ এর একটা আইগেন ভ্যালু যদি সি হয়, তাহলে ওয়ান বাই সি অবশ্যই এ ইনভার্সের একটা আইগেন ভ্যালু হবে। প্রুফটা এখানে দেওয়া আছে, আমি আর এই মুহূর্তে বলছি না। আর আইগেন ভেক্টর কাকে বলে সেটা একবার বলে দিই। বেসিক্যালি আইগেন ভ্যালু হচ্ছে এমন একটা ভেক্টর, একটা ভেক্টর স্পেসে, যে তুমি তাকে যদি বাঁদিক থেকে এ দিয়ে গুণ করো, এভি, তাহলে এভি ভেক্টরটা অ্যাকচুয়ালি উইল বি স্কেলার মাল্টিপল অফ ভি। অর্থাৎ তুমি একটা স্কেলার সি খুঁজে পাবে যার জন্য এভি উইল বি ইকুয়াল টু সিভি। ওকে, তার মানে এর এফেক্টটা কিরকম হচ্ছে?
ভি এর ওপরে। এর এফেক্টটা হচ্ছে যে তুমি ভি কে যখন এ দিয়ে গুণ করছো, অ্যাজ এ রেজাল্ট তুমি যে ভেক্টরটা পাচ্ছ সেই ভেক্টরটা হচ্ছে ভি এরই একটা স্কেলার মাল্টিপল, অর্থাৎ সিভি ফর সাম স্কেলার সি। এরকম যখন ঘটে, যদি এরকম ভেক্টর এক্সিস্ট করে, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলি যে ইটস অ্যান আইগেন ভেক্টর অফ এ, এবং এই যে স্কেলার সিটা তুমি পাচ্ছ সেটাকে আমরা তখন বলি ইটস অ্যান আইগেন ভ্যালু অফ এ। ওকে, তো প্রমাণ করা যায় যে এই জিনিসটা তখনই হবে যদি সিটা ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের একটা রুট হয়। ওকে, তো যাই হোক, যদি এ একটা এন বাই এন ম্যাট্রিক্স হয় যার এন্ট্রি গুলো ফিল্ড থেকে আসছে, এবং ভি যদি এফ এন এর একটা নন নাল ভেক্টর হয়, এবং এরকম যদি একটা স্কেলার পাও যার জন্য এভি ইকুয়াল টু সিভি হয়, তাহলে আমরা বলবো যে সিটাকে এর একটা আইগেন ভ্যালু, অর্থাৎ সিটা হয়ে যাবে, আমরা দেখাতে পারি যে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের একটা রুট, এবং সেক্ষেত্রে ভি কে আমরা বলবো ইটস অ্যান আইগেন ভেক্টর অফ এ করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু অফ সি। আচ্ছা, কেন হচ্ছে এটা? ভি ইকুয়াল টু সিভি হলে কেন সিটা আইগেন ভ্যালু হয়ে যাচ্ছে? তার কারণ আমরা দেখাতে পারি যে সিটা সেক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের একটা রুট হয়ে যাবে। কিভাবে? দেখো, এভি ইকুয়াল টু সিভি আছে, তার মানে আমি যদি বোথ সাইডে নিয়ে যাই এভি আর সিভি কে, তাহলে ডান দিকে থিটা পড়ে থাকবে, আর বাঁদিকে কি পড়ে থাকবে? ভি কমন নিলে এ মাইনাস সিআইএন ইন্টু ভি ইকুয়াল টু থিটা। তো তার মানে কি, ভিটাকে আমি বলতে পারি যে ইটস আ সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন এ মাইনাস সিআইএন ইন্টু এক্স ইকুয়াল টু থিটা, কারণ এখানে এক্স এর জায়গায় ভি বসালে সেটা স্যাটিসফাইড হচ্ছে। আর ভিটা কেমন ভেক্টর? ভিটা হচ্ছে একটা নন নাল ভেক্টর বা নন জিরো ভেক্টর। তার মানে এই সিস্টেমটার একটা নন ট্রিভিয়াল সলিউশন আছে। তো সিস্টেম অফ ইকুয়েশনের কথা মনে করে দেখো, আমি কি বলেছিলাম? একটা হোমোজিনিয়াস সিস্টেমের কখন নন নাল সলিউশন থাকবে? যদি করসপন্ডিং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নন ইনভার্টিবল হয়, অর্থাৎ ডিটারমিনেন্টটা জিরো হয়। তো তাহলে এখানে নন নাল সলিউশন আছে, সেটা তাহলে কখন থাকবে? ইফ এন্ড অনলি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস সিআইএন ইকুয়াল টু জিরো। তার মানে সিটা কি হচ্ছে? সিটা is actually a root of the equation determinant of a minus xin equal to 0, কারণ x এর জায়গায় c বসালে সেটা কিন্তু ইকুয়েশনটাকে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা আইগেন ভেক্টর কিন্তু একটা ইউনিক আইগেন ভ্যালুর সঙ্গে করসপন্ড করে। এই রেজাল্ট গুলো সবই বইতে আছে, বাট আমি রেজাল্টটা বলে দিচ্ছি যে একই ভেক্টর কখনো দুটো আলাদা আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টর হতে পারে না। অর্থাৎ এমন হতে পারে না যে এমন একটা ভেক্টর ভি আছে যেটা সি ওয়ান এর সাপেক্ষেও আইগেন ভেক্টর, আবার সি টুর সাপেক্ষেও আইগেন ভেক্টর, মানে এভি ইকুয়াল টু সি ওয়ান ভিও হলো, আবার এভি ইকুয়াল টু সি টু ভিও হলো, আলাদা আলাদা সি ওয়ান আর সি টুর জন্য। এটা হতে পারে না। তার কারণ যদি সি ওয়ান ভি ইকুয়াল টু সি টু ভি হয়, তার মানে সি ওয়ান মাইনাস সি টু ভি ইকুয়াল টু থিটা। এখন ভিটা তোমার নন জিরো বলা আছে, তার মানে কি? তার মানে সি ওয়ান মাইনাস সি টুটাকে জিরো হতে হবে, কিন্তু তুমি তো বলে দিয়েছো সি ওয়ান আর সি টু আলাদা, সুতরাং আই এম গেটিং এ কন্ট্রাডিকশন। সো একটা নন জিরো ভেক্টর কখনোই দুটো আলাদা আলাদা আইগেন ভ্যালুর আইগেন ভেক্টর হতে পারে না। এবং প্রত্যেকটা আইগেন ভ্যালুর করসপন্ডিং অন্তত একটা আইগেন ভেক্টর থাকবেই, এটা একটা রেজাল্ট। আর আইগেন ভেক্টর আমরা কিভাবে বার করি সেটা সংক্ষেপে বলে দিই। ধরো একটা ম্যাট্রিক্স আছে 1 3 4 5, তো তোমরা যদি এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বার করো, দেখতে পাবে সেটা বেরোচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সেভেন। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো। তাহলে রুট কারা কারা, আইগেন ভ্যালু কারা কারা? মাইনাস ওয়ান আর সেভেন। এবার মাইনাস ওয়ানের করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো আমাকে যদি বার করতে হয়, তাহলে তাদেরকে আমি কোথা থেকে পাবো? সি যদি একটা আইগেন ভেক্টর হয়, আইগেন ভ্যালু হয়, তাহলে সি এর করসপন্ডিং আইগেন ভেক্টর কারা? সেই সমস্ত ভি যারা এ মাইনাস সিআইএন ইন্টু ভি ইকুয়াল টু থিটা এটাকে স্যাটিসফাই করে। তাহলে যখন আমার সিটা মাইনাস ওয়ান, তখন আমি কি কনসিডার করবো? যেহেতু এখানে 2 by 2 ম্যাট্রিক্স, এ প্লাস আই টু এই ম্যাট্রিক্সটাকে কনসিডার করবো। হ্যাঁ, কেননা সি হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস মাইনাস ওয়ান ইন্টু আই টু, এটা হচ্ছে এ প্লাস আই টু, তাহলে এ প্লাস আই টু ইন্টু এক্স ওয়ান ইকুয়াল টু থিটা। এই ইকুয়েশনটাকে আমি স্যাটিসফাই করবো। এটা কি দেবে? এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন দেবে। তুমি যদি ক্যালকুলেট করো দেখবে এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন দেবে, এবং সিস্টেম অফ ইকুয়েশনটা আমাকে কি দিচ্ছে? 2x + 3y ইকুয়াল টু জিরো এবং 4x + 6y ইকুয়াল টু জিরো। এর যে সলিউশন সেট, এই সলিউশন সেটটাই তোমাকে দিয়ে দেবে সেট অফ আইগেন ভেক্টরস করসপন্ডিং টু দিস আইগেন ভ্যালুস। তো এটাকে তোমরা যদি সলভ করো, তুমি দেখতে পাবে সলিউশন গুলো হচ্ছে এই সেটটা, অল দ্য মাল্টিপলস অফ দিস সেট -3/2, 1। সো এরাই হচ্ছে দ্য সেট অফ অল আইগেন ভেক্টরস করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু
-1। সিমিলারলি তোমাকে যদি 7 এর করসপন্ডিং আইগেন ভেক্টরগুলোকে বার করতে হয়, a-7i2 এটাকে কনসিডার করব, এবং a-7i2 ইন্টু x2 ইকুয়াল টু থিটা এইটাকে কনসিডার করব, এই সিস্টেম অফ ইকুয়েশনটা। তো এইখানে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো যে এখানে যে সিস্টেমটা আমরা পাবো সেটা হচ্ছে এইটা, -6x + 3y = 0 আর 4x - 2y = 0। তো এটাকে সলভ করে যে সলিউশন সেটটা পাবে সেটাই হবে দ্য সেট অফ আইগেন ভেক্টরস করসপন্ডিং টু 7। এটা সলভ করলে দেখতে পাবে 1/2 এর যত মাল্টিপল আছে সবাই এটাকে স্যাটিসফাই করছে। সো দিস ইজ দ্য সেট অফ আইগেন ভেক্টরস করসপন্ডিং টু 7। ওকে, তো এটা একটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট যে তুমি যদি দুখানা আলাদা আইগেন ভ্যালুর করসপন্ডিং দুখানা আইগেন ভেক্টর নাও, তোমরা দেখতে পাবে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। অর্থাৎ সি1 যদি একটা আইগেন ভ্যালু হয় আর সি2 যদি আরেকটা আলাদা আইগেন ভ্যালু হয়, আর সি1 এর একটা আইগেন ভেক্টর যদি ভি1 হয় অফ এ, আর সি2 এর একটা আইগেন ভেক্টর যদি ভি2 হয় অফ এ, তুমি দেখতে পাবে ভি1 এবং ভি2 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দ্য সেট ভি1, ভি2 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইনফ্যাক্ট তুমি যদি একটা পার্টিকুলার আইগেন ভ্যালু নিয়ে নাও কোনো একটা ম্যাট্রিক্সে, এবং সেই আইগেন ভ্যালুর করসপন্ডিং যে আইগেন ভেক্টর গুলো রয়েছে তার কালেকশনটা নিয়ে নাও, এবং তার সাথে থিটা এই ভেক্টরটাকেও জুড়ে দাও, তাহলে সেটা কিন্তু একটা সাবস্পেস ফর্ম করে যায়। কার সাবস্পেস? এফএন এর। তার কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সলিউশন স্পেস, একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনস, সেটা কিন্তু সবসময় একটা সাবস্পেস ফর্ম করে। ওকে, সেটাকে আমরা আইগেন স্পেস বলি। তো মোটামুটি এই বিষয়গুলোই তোমাদের সিসি2 তে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের উপরে আছে।